হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বিশেষ একটা রিডিং নিয়ে এসেছি। রিডিংটা হচ্ছে সম্পর্ক নিয়ে। আজকাল সম্পর্কে প্রচুর সমস্যা। সেটা হতে পারে পারিবারিক সমস্যা, সেটা হতে পারে দাম্পত্য সমস্যা, সেটা হতে পারে বন্ধুবান্ধবের সমস্যা, সেটা হতে পারে রিলেশনশিপের সমস্যা। সমস্যাটা কেন? হয়তো তোমরা সেই সমস্যা থেকে বার হতে চাইছো, কিন্তু সমস্যাটা থেকে বার হতে পারছো না। কেন সেই সমস্যাটা? আজকে সেই কেন সমস্যাটা এবং বর্তমানে তোমাদের সিচুয়েশানটা কী, সেটা নিয়ে আমি আজকে রিডিং করব। ঠিক আছে, দেখি তাহলে তোমাদের বর্তমান সমস্যাটা কী এবং কেন সমস্যাটা। বর্তমান যে সমস্যাটা আছে, কেউ হয়তো ব্যবসাটা একটু নিজের ক্যারিয়ারটা নিয়ে একটু সচেতন হচ্ছেন, ভাবছে যে একটু ব্যবসা করতে চাইছে, যে কোনো একটা ব্যবসার দিকে এগোতে চাইছে। নিজেকে খুব একা ফিল করছে। পাশে হয়তো পরিবার আছে, কিন্তু পরিবার সাপোর্ট করছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। আবার কেউ কেউ হয়তো পার্টনার খুঁজছে, খুব একা ফিল করছে, কিন্তু তার ইচ্ছা যে যে সমস্যা থেকে বার হয়ে এগিয়ে যেতে। এটা কোনো পারিবারিক সমস্যা দেখাচ্ছে না। 2 of Wands, এটা কোনো পারিবারিক সমস্যা নয়, এটা তো বিজনেস নিয়ে এগোতে চাইছে, ভাবছে বিজনেসের দিকে এগোবো। এবং এটা যদি রিলেশনের দিক দিয়ে দেখা যাচ্ছে যে যে পার্সন যাকে নিয়ে বিচার করছি, সে হতে পারে সে একজন মেল, হতে পারে একজন ফিমেল। তো সে একটু বিজনেসের দিকে এগোতে চাইছে এবং চাইছে, বা যারা বিজনেস করছে তারা হয়তো চাইছে যে বিজনেসটাকে আরও বড়ো কী করে করবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে পরিবার সাহায্য করছেও, সাপোর্ট করছে, কিন্তু সম্পূর্ণরূপে সাহায্য করছে না। এই একটা সমস্যা। আর একটা হচ্ছে দ্য ডেভিল, এটা খুব বড় একটা সমস্যা। হয়তো কেউ এমন কোনো মহিলা আছো যে দাম্পত্য জীবনে তার মতামত চলে না, তার পরিবার তাকে সাপোর্ট করে না, তাকে অন্যের গোলাম, মানে অন্যের মতামত অনুযায়ী তাকে চলতে হয়, যেমন বলছি। বা হতে পারে তার হাজব্যান্ড তাকে ডমিনেট করে, তার কোনো স্বাধীনতা নেই, এরকম একটা আছে। এখানে কিছু ব্যক্তির দেখতে পাচ্ছি, এবং কারোর দেখতে পাচ্ছি এখানে যেন নেশা আছে, প্রচণ্ড নেশা, মাদক দ্রব্য, ড্রাগ জাতীয়, যেটা দিয়ে ছাড়তে পারছে না। সে জানে হয়তো এটা আমার জন্য খুব ক্ষতিকর, কিন্তু আমি এটা বার হতে চাই, এই সমস্যা থেকে বার হতে চাই, কিন্তু সে পারছে না। সে জানে এটা তার জন্য ভালো না, এবং তার পরিবারও চাইছে যে হয়তো সে ওই জায়গা থেকে, ওই সিচুয়েশান থেকে বার হোক, কিন্তু সেও চাইছে আমি পার হবো, কিন্তু পারছে না। কিন্তু এই পরের যে কার্ডটা আসছে, খুব ভালো একটা পজিটিভ কার্ড। এটা হচ্ছে যে তোমাদের এই যে সমস্যাটা আছে, এটা তোমরা ওভারকাম করতে পারবে, এবং সামনে খুব ভালো সুযোগ আসছে। উইল অফ ফরচুন, যে হচ্ছে ট্যারোটের মধ্যে সবচেয়ে ভালো কার্ড, সেটা বলছে তোমরা এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করে ভালো জীবনের দিকে এগিয়ে যেতে পারবে। যেটা ভাবছো তার সেটা হবে, তার সময় চাকা ঘুরছে, তার সেটা হবে। আজকে রিডিংটা এতটুকুই। এটা আমি একটা জেনারেল প্রেডিকশন করলাম, তো এটা সম্পূর্ণ তো মিলবে না, সবার সঙ্গে মিলবে না, তো কিছুটা তো মিলবে, এটা আশা করাই যায়। এবং আমার অনুভব হচ্ছে এখানে অনেক মানুষই আছে যা এই সমস্যায় ভুগছে। তো ভালো লাগলে অবশ্যই আমায় জানিও, আর রিডিংটা কি মিললো এটা আমার সাথে অবশ্যই জানিও, আমাকে অবশ্যই জানিও। এবং এখানে বলবো, এই রিডিংটা যদি তোমরা যে চাও যে এই রিডিংটা আমার সাথে মিলুক, যে আমার সময়টা ভালো হোক, তাহলে আমার সাথে 2222 ক্লেম করো। এই ক্লেমটা করলে তোমার এই যে পজিটিভ এনার্জিটা তোমাদের জীবনে প্রতিষ্ঠা পাবে, এবং তোমাদের এই পজিটিভিটিটা তোমাদের জীবনে আসবে। থ্যাংক ইউ, আজকে এতটুকুই।